সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকের এই পর্বটি দেখার জন্য। আমি যে অঞ্চলটাতে থাকি এখানে খুব বড় বড় রেস্টুরেন্ট কিংবা হোটেল নাই। ছোট্ট একটা উপজেলা ভিত্তিক শহর, মফস্বল শহর। তো এখানে খুব বড় বড় হোটেল কিংবা রেস্টুরেন্ট নেই। আমার গ্রাম অঞ্চলের অনেক বন্ধুরাই কিন্তু এখন পর্যন্ত পাস্তা রান্না করা বা পাস্তার নামও হয়তো বা শোনেননি, আর হোটেলে গিয়ে খাওয়ারও হয়তো বা সুযোগ নেই। তাই আজকে আমি খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে পাস্তা তৈরি করে দেখাবো, সঙ্গে হোয়াইট সস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো প্রথমে আমি এখানে কুলসুম ম্যাকারনির একটা প্যাকেট খুলে নিয়েছি। এখানে কয়েক রকম শেপের ম্যাকারনি আছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা যেই গরম হয়েছে অমনি আমি ম্যাকারনির প্যাকেটটা ঢেলে দিয়েছি, আর সামান্য কুকিং অয়েল এখানে অ্যাড করে দিয়েছি, সয়াবিন তেল, আর তার সঙ্গে সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ মতো। তেলটা এজন্য দিতে হবে যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। 10 মিনিট বলক দিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। এখন আমি এটা ঠান্ডা পানিতে যেভাবে নুডলস ধুয়ে নেয় একদম সুন্দর করে ধুয়ে নেব, যাতে আর কুকিং প্রসেসটা অফ হয়ে যায়। এটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, এমন কোনো কঠিন কাজ নয়, এটা সবাই পারবে। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে, আর মুরগির বুকের এক সাইডের মাংস দিয়েছি, ছোট ছোট করে কেটে দিয়েছি। তার সঙ্গে সাদা গোলমরিচের গুঁড়া বেশ খানিকটা একটু দিয়ে দিলাম, ওই হাফ চা চামচ মতো, আর গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজরটা একটু মুরগির মাংসের মতো করেই স্কোয়ার শেপে কেটে নেওয়া আছে। তো এখন এগুলো একটুখানি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আস্তে ধীরে এগুলো ভেজে নিতে হবে। চুলার জালটা একদম জোরে দেওয়া যাবে না, মিডিয়াম জালেই ভালো করে ভেজে নিচ্ছি। কোনো রকম পানি অ্যাড করা যাবে না। স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, আর তার সঙ্গে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে এখন আমি এগুলো ভেজে নেব। কুকিং অয়েল আরও একটু কম মনে হয়েছিল বলে দিয়ে দিলাম সামান্য একটু। মাঝখানে একটু ফাঁকা জায়গা বের করে নিয়েছি, এখানে সামান্য একটু রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে থেতো করে নিয়েছি রসুনটা। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য, খুবই সামান্য, হাফ চা চামচেরও কম আদা রসুন জিরা বাটা দিয়েছি। হাফ চা চামচ এখানে গুঁড়া মরিচ, লাল মরিচ। এখন খুব ভালোভাবে এগুলো আবারও ভেজে নিতে হবে। একটু করে ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যায়, ভেতরটাও সফট হয়। শক্ত মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না। আর ফ্রোজেন মটরশুঁটি একটুখানি মিশিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন আমি খুব ভালোভাবে এগুলো আবারও নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা যারা এভাবে এখনও খাননি একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখবেন অন্যান্য দিনের চাইতে এই রকম করে রান্না করলে পাস্তার একটা স্পেশাল ফ্লেভার এবং টেস্ট আসবে। তো আমি সবগুলো সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। আর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এই পর্যায়ে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে 2 টেবিল চামচ মতো ঘি দিলাম, আর 1 টেবিল চামচ আটা দিয়েছি। যে প্যাকেটের আটা দিয়ে আমরা রুটি খাই সাধারণত, সেই আটা দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি খুবই হালকা আঁচে। মাফ করবেন, আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এই পর্যায়ে এখানে আমি গরম দুধ অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ দুধ দিয়েছি প্রথমে, দিয়ে খুব ভালোভাবে এটা মেল্ট করে নিচ্ছি। একবারে বেশি দুধ দিতে গেলে কিন্তু দলা পেকে থাকবে, সেই জন্য দুধটা আমি অল্প অল্প করে কয়েকবারে অ্যাড করছি, দেখতেই পাচ্ছেন। আর আরেক হাতে আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হোয়াইট সসের পরিমাণটা বেশি করেও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে 2 টেবিল চামচ আটা ইউজ করতে পারেন, আটা অথবা ময়দা, আর তার সঙ্গে প্রয়োজন মতো দুধ দিতে পারেন। সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে। খুব বেশি আহামরি কিছু দিতে হয় না হোয়াইট সসটা। আর এখন এটা একদম কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবং ওই যে ভাজা মুরগির মাংস আর সবজি ছিল, তার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে এগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু তেল দেওয়া আছে, এটা সেদ্ধর সময় একটার সঙ্গে আরেকটা কিছুতেই লেগে যাবে না।
দেখতেই পাচ্ছেন খুব সহজে এক একটার সঙ্গে থেকে জোড়াগুলো খুলে যাচ্ছে আর ঝরঝরে হয়ে যাচ্ছে। এইভাবে একটু আস্তে ধীরে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে ছড়িয়ে নিতে হবে। আর ম্যাকারনির প্যাকেটের মধ্যে একটা মশলা দেওয়া ছিল, সেই মশলার প্যাকেটটাও এখানে ঢেলে দিলাম। এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকেই তৈরি করে রাখা যে হোয়াইট সসটা সেটা এখানে দিয়ে দেবো। আমি আবারও পাস্তার মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি, যেহেতু সেদ্ধ করার সময় একটু লবণ কম দিয়েছিলাম তাই। হোয়াইট সস দিয়ে খুব ভালোভাবে সব কিছু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সস দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করা যায় না, এতে একদম জমাট বেঁধে যায়। একদম রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এইরকম করে পাস্তা তৈরি করে খুব সহজে বাচ্চাদের টিফিনে অথবা সকালবেলার নাস্তায় আপনারা এটা খেতে পারেন। বিকালের নাস্তা, সকালের নাস্তা, যে কোনো সময়ের জন্য এটা খুবই লোভনীয় একটি নাস্তা। আর পবিত্র মাহে রমজান মাসে ইফতারিতে খুবই স্বাস্থ্যকর একটা ইফতার আইটেম কিন্তু এটা হতে যাচ্ছে। তো এরকম করে আপনারা ইফতারিতেও সার্ভ করে দিতে পারেন। এরকম একটা নাস্তা হলেই আপনাদের ইফতারিটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো যে বন্ধুরা এখনও আফসোস করেন, আমার গ্রাম অঞ্চলের বন্ধুরা, যে এখনও পাস্তা তৈরি করতে পারলাম না, তাই খুব সহজে ঘরোয়া উপকরণে তাদেরকে আজকে পাস্তা তৈরির এই রেসিপিটা দেখিয়ে দিলাম। চাইলে এটা ফলো করে আপনারা পারফেক্টভাবে পাস্তা তৈরি করে খেতে পারেন এবং তার রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি স্বাদের এবং কম দামে। আমার আজকের এই রেসিপিটা দেখে হয়তো বা আর আমার কথাগুলো শুনে আমার শহর অঞ্চলের অনেক বন্ধুরাই ভাববেন যে এ আবার কেমন কথা, পাস্তা কোনো দিন খায়নি। তা এটা হতেই পারে, আমাদের গ্রাম অঞ্চলে অত সুযোগ সুবিধা নেই যে আমরা নামি দামি হোটেলের মতো করে দেশি বিদেশি খাবার ট্রাই করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আপনার কেমন লেগেছে। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন, এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করেছেন তাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।